হ্যালো। গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা পিকো ওয়ার্কার্সে কাজ করতে পারি, দেন সেটা আমরা কিভাবে উইথড্র করব, কিভাবে আমরা আরো বিস্তারিত ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করছিলাম। যারা টিউটোরিয়ালটি দেখেননি দয়া করে তারা যে আমার চ্যানেলে আসবেন, সুমন আইটি ইনস্টিটিউট, সেখানে এসে এই যে ভিডিওটা আছে এটা খুব সহজে ইনকাম করুন মোবাইলে, ল্যাপটপ, পিসি দিয়ে, এই যে ভিডিওটা আছে এটা আপনারা দেখে নেবেন দয়া করে। ঠিক আছে, দেখলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি এবং কি এটা কোন প্রসেস, কিভাবে এটা কাজ করে। তো দেন আজ আজ আমি দেখাবো যে একটা অ্যাকাউন্ট কিভাবে প্রপারলি আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। দেন আমি আপনাদেরকে দেখাবো একটা কাজ, আমি আপনাদেরকে করে দেখাবো অলরেডি, যে কাজটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় এখানে মার্কেট প্লেসে, সেই কাজটার উপর আমি বিস্তারিত আলোচনা করব। দেন স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা কাজ নিয়েই ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, শুরুতেই আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনাদের উপকার স্বার্থে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেন আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব যেন সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ওকে, তো আসুন আমরা কাজে চলে যাই। তো আমরা যখন কাজে যাব তখন আমাদের কি কি করতে হবে, আমাদেরকে, আমি যেহেতু অলরেডি আমার একটা ব্রাউজারে এটা আমি করে ফেলছি, অ্যাকাউন্টটা করে ফেলছি, আমি একটি ডেমো অ্যাকাউন্ট করে আপনাদেরকে প্র্যাকটিস পারপাস সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা শুরুতে করবেন কি, দেখুন, এখানে আমার একটা ফেসবুক পেজ বলেন বা ইউটিউবের লিঙ্কই বলেন, এখানে যদি এই ভিডিওটা যদি আপনি ওপেন করেন, ভিডিওটা ওপেন করার পরে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা পাবেন সেই ওয়েবসাইটের সেই লিঙ্কটা, যে লিঙ্কটাতে গেলে আপনারা আহ, ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রপারলি খুব সহজভাবে। এখানে এসে এই ভিডিওটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে শো মোর থেকে আপনারা এই যে ওয়েবসাইট লিংক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলে আপনাকে ওই ওয়েবসাইটটায় নিয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনারা করতে পারেন কি, আমার যে ফেসবুক পেজটা আছে আমাদের সেই ইনস্টিটিউটের পেজ, সুমন আইটি ইনস্টিটিউট, এখানে কি আমার যে এখানে একটা পোস্ট করা আছে অলরেডি আমার নিজস্ব ব্যক্তিগত ফেসবুক থেকে, আমার ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করা হয়েছে, দেন আবার ইয়ে করা হয়েছে আমার ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। আপনাদের ইচ্ছা, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা সেখানে যাবেন। দেখুন এখানে এই যে আরেকটা পোস্ট করা আছে, দেন এখানে এই যে এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সেই একই জায়গায় আপনারা যাইতে পারবেন। অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে সেখানে যাবেন। তো যাই হোক, আমি যেহেতু এখানে আমি অলরেডি গিয়েছি, আমি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। আর যখন আপনারা ওইখানে ক্লিক করবেন ওই লিঙ্কে, তখন আপনাদেরকে এরকম সাইডে নিয়ে আসবে। ঠিক আছে, এই সাইডটাতে নিয়ে আসবে। এই সাইডটাতে আসার পর আপনারা কি করবেন, এখানে আপনারা সাইন আপ করবেন এট ফার্স্ট। ঠিক আছে, এখন সাইন আপটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সাইন আপ করতে আপনার কি লাগবে, দেখুন এখানে এট ফার্স্ট আমরা দেখি যে কিভাবে কি কি ডকুমেন্ট গুলো আমাদের লাগবে, এখানে আমরা দেখি। দেখুন এখানে যে রিয়েল নেম, আপনি এখানে রিয়েল নেমটা আপনি অবশ্যই দিবেন। রিয়েল নেমটা কি, আপনার ভোটার আইডি কার্ডে যেই নেমটা আছে সেটাই আপনি এখানে ইউজ করবেন। দেন ইমেল অ্যাড্রেস, দেন আপনার পাসওয়ার্ড, দেন আপনার নিক নেম। ঠিক আছে, দেন আপনার কান্ট্রি, তারপর এখানে আপনি এই যে ঘরগুলা এখানে টিক মার্ক করে দিয়ে আপনি এখানে সাইন আপ করে দেবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত যে কিভাবে কি করবেন। আহ, আমি এখানে ডেমো একটা টেক্সট এখানে আসা অবশ্যই, দেখুন এখানে আমি যদি এটাকে কপি করি, কপি করে দেন আমি এখানে রাখি, সাপোজ আমার আইডি কার্ডে যদি নাম মনে করেন আছে সুমন আহ, রা- রানা দেয়া আছে, ঠিক আছে, সাপোজ সুমন রানা এখানে দেয়া আছে, আমি দিলাম এখানে। সাপোজ আমার ইমেলটা যদি আমি এটা ইউজ করি, যে আমার ইমেলটা আমি এটা দিচ্ছি, কপি করলাম, কপি করে দেন এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। সাপোজ এটা আমার মেইল, এখানে একটা পাসওয়ার্ড আপনি ইউজ করুন। আচ্ছা, এখন পাসওয়ার্ডটা অনেকে লেখার সময় কি করে, ভুল করে।
এই জিনিসটা আপনারা অবশ্যই লিখেছিলেন। পাসওয়ার্ডটা লেখার সময় এট ফার্স্টের যে আহ, আপনি যে লেটারটা লিখবেন সেটা অবশ্যই সেটা ক্যাপিটাল হতে হবে, ঠিক আছে? ক্যাপিটাল বলতে এখানে বড় হাতের অক্ষর আমি বলতেছি, যে অবশ্যই বড় হাতের হবে সেটা। আর দেন কি হবে, এক বা একাধিক স্মল লেটার হবে, তারপরে এক বা একাধিক ডিজিট আপনি এখানে ইউজ করবেন, তারপরে এক বা একাধিক স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারটা ইউজ করবেন, ঠিক আছে? দেন এইটাই স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ। আর অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ডটা যেন 8 ডিজিটের বেশি হয়, হ্যাঁ। এই ক্ষেত্রে কি হবে, আপনার যে গুগলে আপনি যে অ্যাকাউন্টটাকে আপনি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা আপনার সহজে নষ্ট হবে না, অথবা কোনো হ্যাকার এটাকে চাইলেই খুব সহজে হ্যাক করতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এগুলো আগেই লিখে রাখছিলাম। আমি এখান থেকে কপি করে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি, এই দেখুন, পেস্ট করে দিলাম। আহ, এখন নিক নেম, আমার নিক নেমটা কি, যেহেতু আমি এখানে সুমন রানা যেহেতু, অথবা আমাকে সুমন নামেই তো ডাকতে পারে, এটাই তো স্বাভাবিক নিক নেম হতে পারে। হ্যাঁ, আপনার নিক নেম যেটা হয় আপনি সেটা এখানে ইউজ করবেন, এটাকে আপনি পেস্ট করে দিন। দেন আপনি চাইলে এখানে হয়তো বা সুমন নামে হয়তো বা অন্য কারো অ্যাকাউন্ট থাকতেও পারে, তখন আপনি কি করবেন, এখানে এক বা একাধিক ডিজিট আপনি তার সাথে অ্যাড করে দিলেন। সাপোজ আমি এখানে 1 2 3 আমি এখানে কি করলাম, উম, এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ। তারপর আমি যাচ্ছি কোথায়, সিলেক্ট কান্ট্রি, অবশ্যই আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশে লিখবো। আমি এখানে বাংলাদেশ লিখে এটাকে টিক মার্ক করে দিব। দেন আপনি এখানে ওকে প্রেস করবেন, এখানে ওকে প্রেস করবেন। আচ্ছা, এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই এখানে যে জিমেলটা দিয়ে সাইন আপ করবেন সেই জিমেলটা আপনারা আপনাদের একটা ট্যাবে আপনারা ওটা ওপেন করে রাখবেন, হ্যাঁ। কেন করে রাখবেন, কারণ আপনি যখনই এখানে সাইন আপে প্রেস করবেন, সাইন আপে প্রেস করলে আপনার ওই জিমেইলে একটা মেইল যাবে, ঠিক আছে? epicworker.com থেকে একটা জিমেইল যাবে, সেখানে আপনার একটা অ্যাক্টিভেশন লিংক থাকবে, ঠিক আছে? আপনি সেখানে ওই অ্যাক্টিভেশন লিংকটাতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কি হবে, প্রপারলি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পুরো স্টেপটা পুরো স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এভাবে সাইন আপ করা, ঠিক আছে? তো আমি এখানে পারতেছি না আর ভিতরের দিকে যাইতে, কেননা আমি অলরেডি এখানে আমার নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এর এর আগে। এখন যদি আমি এখান থেকে ক্রিয়েট করি, এটা পিকো ওয়ার্কার্স এর যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে তার মানে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি পারতেছি না। খুবই ইজিলি আপনার এভাবে লিখবেন, লিখে সাইন আপে ক্লিক করবেন, দেন আপনার ওই মেলটাতে যাবেন। মেলটাতে গেলে ওইখানে একটা মেল যাবে, সেখান থেকে একটা দেখবেন যে অ্যাক্টিভেশন লিংক আছে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওকে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাকাউন্টটা ওকে করার পর আপনাদের কিছু কাজ আছে, ঠিক আছে? অ্যাকাউন্টটা ওকে করার পর আপনাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপনি একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন, আমি যে এখানে যে আমার যে অ্যাকাউন্টটা আছে অলরেডি, সেই অ্যাকাউন্টটা আমি নিজে এখনো কিন্তু সাজাইনি। আপনার এখানে যাবেন, এখানে গেলে এই যে দেখুন আপনার এই যে প্রোফাইল, সেই প্রোফাইলটা আপনি দেখতে পারবেন। এখান থেকে ক্লিক করলে মাই প্রোফাইল আছে, অ্যাকাউন্ট সেটিং আছে, লগ আউট আছে। তো যে মাই যে প্রোফাইল, সেখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ আহ, দেখাবে, ঠিক আছে? তো সেখান থেকে আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার আপনি ইউজ করতে পারেন। অবশ্যই ভালো মানের একটা প্রফেশনাল পিকচার আপনি এখানে ইউজ করবেন যেন দেখতে ভালো দেখায়। তো যদিও আমি এখনো দেখাইনি, দেখুন আমি অ্যাকাউন্টটা কিন্তু গতকাল করছি, ঠিক আছে? আমার অ্যাকাউন্টে একেবারে নিউ, অলরেডি আমি এখানে কিন্তু কয়েকটা কাজ অলরেডি করেও ফেলেছি, এবং কি আহ, সামান্য পরিমাণ কিছু ডলার ইনকামও করে ফেলছি। দেখুন আমার এই যে অল টাইম সাকসেস রেট, দেখুন 100% সাকসেস রেট হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এভাবে দেখেন। আর দেখেন এখানে আমার এই যে পেন্ডিং আছে কিছু ডলার, আর কিছু ডলার আর্ন করা আছে, যেগুলো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম। তো এই সাইটটা সম্পর্কে আমি এখানে কারা কাজ করবেন কারা করবেন না, আমি এই বিষয়টা নিয়ে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আলোচনা করছি। তো সেই বিষয়গুলো আমি এখানে বলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আহ, আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখেননি অবশ্যই আপনারা দেখে আসবেন। দেখে আসলে আপনাদের বুঝতে সহজ হবে কাজগুলা, এবং কি দেন আপনারা এই কাজগুলা করতে পারবেন খুব ইজিলি। তো এখন আমি দেখাচ্ছি যে একটা কাজ করে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। তো যদি আমরা এখানে ফাইন্ড এ জবে যাই, ফাইন্ড এ জবে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সেই জব ক্যাটাগরি গুলো আছে। দেখুন এখানে জব লেভেল আছে,
এই যে দেখুন এখানে জব লেভেল ক্লিক করলে স্টার্টার, অ্যাডভান্সড, এক্সপার্ট, ঠিক আছে। তো আমি যেহেতু নিউ, আমার যেহেতু অ্যাকাউন্টটা নিউ করা আছে, যদিও আমি এটা নিজের ব্যক্তিগত কাজ করার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি, আমি এখানে আমার স্টুডেন্টকে দেখানোর স্বার্থে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি মূলত। তো এখানে দেখুন বিস্তারিত এই যে আছে এগুলো, ঠিক আছে, স্টার্টার, অ্যাডভান্স, এক্সপার্ট। আপনি এখন আছেন কোথায়? স্টার্টার আছে, ঠিক আছে। অ্যাডভান্সটা যেহেতু আপনার যেহেতু অ্যাকাউন্টটা নিউ, সামান্য কাজ করছেন, কিন্তু এই জন্য অ্যাডভান্সটা লক করা আছে, এক্সপার্টটাও লক করা আছে, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরিতে যদি যাই আমরা, ক্যাটাগরিতে গেলে আমরা এখানে অনেক ক্যাটাগরি কাজ দেখতে পারবো। এই যে সাইন আপ, এগুলো আমি বিস্তারিত আলোচনা করছিলাম আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে। তারপরে দেন কি আছে, সাব ক্যাটাগরিটা এখন আমাদেরকে দেখাচ্ছে না। আচ্ছা, পেমেন্ট, পেমেন্ট ক্যাটাগরিতে এই যে দেখাচ্ছে প্রাইস রেঞ্জ আছে এখানে, ঠিক আছে, আপনি কোন রেঞ্জের কাজগুলো পাচ্ছেন। তারপরে লোকেশন আছে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে লোকেশন চুজ করতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কাজ, যে কাজটা বেশি পরিমাণে থাকে, আমি সেটা হাতে কলমে করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে। সাপোজ এই যে মার্কেটিং টেস্ট ভিজিট 1x, ঠিক আছে, এই কাজটা বেশি পরিমাণে এখানে পাওয়া যায় খুব। দেখুন আপনারা যদি এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ, এই কাজটা, এই যে দেখুন, এই কাজটা হিউজ পরিমাণে পাওয়া যায়, হ্যাঁ। তো আচ্ছা, যাই হোক, আমি এই কাজটা করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা কাজই করে দেখাবো আপনাদেরকে। তো আজকে আমি এই কাজটা করে দেখাচ্ছি। আপনারা দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা কাজটি বিস্তারিত বুঝতে পারবেন। আর স্কিপ করে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা মিস্টেক করবেন, দেন কাজটি ভালোভাবে বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে করতেও পারবেন, ঠিক আছে। তো আমি একটা কাজ, এই দেখুন এখানে, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। কাজগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলা হ্যাঁ, এই আমরা সাপোজ এই কাজটা আমরা করে দেখাচ্ছি। এখানে কত 147টা কাজ করা আছে অলরেডি, 64টা কাজ ডান হয়েছে। রেট হচ্ছে 0.030 সেন্ট, ঠিক আছে। দেখ, আমরা এখানে ক্লিক করবো অ্যাট ফার্স্ট কাজটি করার জন্য। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলতেছে কি কান্ট্রিজ, এক্সক্লুডেড কান্ট্রি, মানে এনি কান্ট্রি কাজটা করতে পারবে। যদি এখানে যদি কোনো স্পেসিফিক কান্ট্রির কথা যদি বলা হতো তাহলে এখানে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো লেখা নেই, তার তার মানে আমরা এখানে বুঝে নিব যে আমাদের এই কাজটা কি হয়েছে। কাজটা অলরেডি আমাদের যে কোনো কান্ট্রির লোক করতে পারবে, ঠিক আছে। আর মেম্বার সিন্স, এই কাজটি যিনি পোস্ট করছেন উনি 2 ডে আগে কি করছেন, এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে, মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে। এটাই হোক, এটা বিস্তারিত তার প্রোফাইল সেট বিস্তারিত এখানে দিয়ে আছে। তারপরে যে ডান করা হয়েছে কত, 64 অফ 147, তারপরে টাইম টু ডেট 7 ডেজ, মানে 7 দিন এই কাজটার ডেট আছে, মানে 7 দিনের ভিতরে এই কাজটা করা যাবে। সর্বোচ্চ 7 দিন পরেও এই কাজটা থাকবে না, ঠিক আছে পরে। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে কি ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব, ঠিক আছে, আপনি কি এই জবটাকে হোল্ড করতে চান? না, অবশ্যই আপনি এটা হোল্ড করতে চাচ্ছেন না, কারণ আপনি জবটা করুন, আপনি হোল্ড করতে যাবেন কেন। তারপরে বলতেছে হোয়াট ইজ অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ার্কার্স, ঠিক আছে, মানে ওয়ার্কার কিভাবে এই কাজটি করতে হবে, ঠিক আছে। এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন। দেখুন এখানে ক্লিয়ার দি ব্রাউজার কুকিজ ফার্স্ট অর ওপেন এ প্রাইভেট ব্রাউজার উইন্ডো, ঠিক আছে। এখন এখানে আপনি আহ, যেহেতু এই উইন্ডোটাতে অলরেডি আপনি কাজ করতেছেন, সেহেতু আপনি এখানে তো আর আহ, চাইলে ব্রাউজারের যে কুকিজ রয়েছে সেটাকে আপনি চাইলে তো এখান থেকে আপনি ক্লিন করতে পারতেছেন না। তো আপনি কি করবেন, অল্টারনেটিভ ওয়াই হিসেবে আপনি প্রাইভেট উইন্ডোটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকেই হয়তো বা জানে না যে প্রাইভেট উইন্ডোটা কিভাবে ক্লিক করে নিতে হয় বা ওপেন করতে হয়। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু মজিলা ফায়ারফক্স থেকে এখানে ব্রাউজ করতে, সেহেতু আমি এখানে যাব। এখানে গিয়ে এই যে দেখো নিউ প্রাইভেট উইন্ডো, এখানে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাকে এরকম একটা উইন্ডো দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে এসেই কি করতে পারবো, ওই কাজটা করতে পারবো। তো আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিচ্ছি, তারপরে এখানে কি বলতেছে ইনস্ট্রাকশন গুলো আরেকটু আমি দেখি।
বলেছে ক্লিক অন লিঙ্ক পয়েন্ট টু বাই দ্য রেড অ্যারো, ঠিক আছে। এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, তারপরে বলতেছে কি রিপ্লেস দ্য কমা, হ্যাঁ, ইনটু পিরিয়ড, তারপরে ইন দ্য লিঙ্ক। এখন এখানে এই লিঙ্কটাকে আমরা এট ফার্স্ট কি করব, কপি করব। কপি করে কোথায় যাব, আমাদের সেই প্রাইভেট উইন্ডোতে গিয়ে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে পেস্ট, ও সরি, এখানে উনি বলে দিয়েছেন কি এখানে এই যে আহ, এই কমাটা এখান থেকে তুলে দিতে হবে, না তুলে দিলে আপনার সেই ওয়েব লিঙ্কটা কাজ করবে না। তো যাই হোক, উনি দিছে ওনার কোনো হয়তোবা পার্সোনাল কোনো সমস্যার জন্য হতে পারে। আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এই যে এখান থেকে আমরা কমাটা তুলে দিব, ঠিক আছে। কমাটা তুলে দেওয়ার পর আমরা ওয়েবসাইটে আমরা কাজ করতে পারবো, তবে আমরা ওয়েবসাইটে ঢুকতে পারবো না, ঠিক আছে। আমাদের কিন্তু এর আগে লিঙ্কটা ওইভাবে দিচ্ছি, আমাদের কিন্তু সার্ভার নট কনফিগ ছিল। কমা, আচ্ছা আমরা এইখানে একটু কমা, এখান থেকে আমরা এটাকে এখানে যদি ডট যদি আমরা ইউজ করে দেখি আমাদের এটা কাজ করে। যাই হোক, আসলে উনি নিউ বায়ার, এই জন্য উনি আসলে বিষয়টা বুঝতে পারেনি। আমরা অন্য একটা বায়ারের ইয়ে দেখি। এই কাজটা আমরা করবো না, এই কাজটা আমাদের করার দরকার নেই। উনি এখানে ভুল ইনস্ট্রাকশন দিচ্ছে, এভাবে আসলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হয় না, ঠিক আছে। তো দেখুন আমাদের, আমরা আরেকটা কাজ দেখি আমরা। এরকম হতেই পারে যারা আসলে নতুন নিউ বায়ার আসছে মার্কেটে, তাদের ঝামেলা হইতেই পারে, এটাই স্বাভাবিক। তারাও কাজ কাজ করতে করতে তারাও এক্সপার্ট হয়ে যায়, তখন তারা আর ভুলভাল কোনো কিছু পোস্ট করে না। তো যাই হোক, আমরা এখন আরেকটা কাজে আমরা যাচ্ছি। আমরা এই যে এই কাজটা আমরা দেখি এখানে, পরেরটাও যাইতে পারতাম অবশ্য। আমরা এই ওয়েবসাইটটাতে এখন আমরা যদি দেখি এখানে আমাদের এটাতে কি বলছে ভাই, আর যে আমাদের সেই ইনস্ট্রাকশন গুলো এখানে অলরেডি দেওয়া আছে। গো টু এই লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটাকে আমরা কপি করবো এট ফার্স্ট। আচ্ছা, কপি করার পর দেখুন এখানে ওই বারটা বলছিল কিন্তু কুকিজ ক্লিয়ার করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। আমাদের এখানে কিন্তু কোনো কুকিজ ক্লিয়ারের কথা উনি কিন্তু বলেনি, ঠিক আছে। জাস্ট আমাদের প্রাইভেট উইন্ডোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে এই কাজটা করতে পারবো। আমাদের যে ব্রাউজারটা অলরেডি আছে এখানে রানিং আছে, সেটা থেকেই করা যাবে। পেস্ট করলাম আমি এখানে, করে আমি যাচ্ছি তার সেই লিঙ্কে। তার লিঙ্কটা মূলত একটা টুইটারের লিঙ্ক, ঠিক আছে। টুইটারের লিঙ্ক, সে বলছে কি এখানে ক্লিক অন পোস্ট টু ভিজিট দ্য ওয়েবসাইট, ঠিক আছে। এখন এখান থেকে আমরা পোস্টের উপরে ক্লিক করব, ঠিক আছে। তো লেটেস্ট আপডেট যে পোস্টটা আছে অবশ্যই আপনারা সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন আমাদেরকে নিয়ে যাবে তার মেইন যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন এখানে একটা ওয়েবসাইট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেন তার ইনস্ট্রাকশন কি আছে, পরবর্তী নেক্সট ইনস্ট্রাকশন। তারপরে বলতেছে কি ভিজিট এনি ফাইভ পোস্ট অন দা পেজ, ঠিক আছে, এন্ড স্পেন্ড এট লাস্ট 2 মিনিট অন দা সাইট, ঠিক আছে। পাঁচটা পোস্টের মধ্যে কি করতে হবে, ভিজিট করতে হবে, দেন সেখানে কয় মিনিট, মিনিমাম 2 মিনিট করতে হবে, থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি কেটে দিচ্ছি, টুইটারের লিঙ্কটা আমাদের আর দরকার নেই। আমরা এখানে যাব, এখানে গিয়ে আমাদের, এটা আমরা অলরেডি এখন হোম পেজে আছি। যদি হোম পেজ না থাকে কোনো কিছুতে লেখা, আপনি কি করবেন, সাইটের যে লোগোটা আছে সেখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে অবশ্যই সেখান থেকে অটোমেটিক্যালি আপনাকে হোম পেজে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আহ, আমাদেরকে বলতেছে
পাঁচটা পোস্টের উপর আমাদের ক্লিক করার জন্য, ঠিক আছে? তো আমরা এখান থেকে পাঁচটা পোস্টে আমরা ক্লিক করব, ঠিক আছে? সেটা কি, পোস্ট গুলো কই? দেখুন এখানে এই যে ওয়েবসাইটটা আছে সেটার স্যাম্পলটাই একটু অন্যরকম। এটা আপনি এই যে টেক্সট গুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু অন্য ভাষায় আছে, ঠিক আছে? এটা কিন্তু ইংলিশ না। তো এটা কোন ভাষায় আছে সেটা আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন খুব সহজে। এখান থেকে কপি করে এটাকে যদি গুগল ট্রান্সলেটে নিয়ে যায় দেখেন, তাহলে অবশ্যই এখানে আপনি সেটা বুঝতে পারবেন। তো আমি আর সেটা করার প্রয়োজন মনে করতেছি না, আমি তার ইনস্ট্রাকশনটা আর একটু দেখি। আচ্ছা, ক্লিক অন এ বিগ অ্যাড, প্লিজ ডোন্ট ক্লিক অন মাল্টিপল অ্যাডস। একটা অ্যাডের উপর সে ক্লিক করতে বলতেছে। তারপরে বলতেছে কি, ক্লিক অন কন্টাক্ট আস অর অ্যাবাউট আস অন দ্য অ্যাড স্পেস, ঠিক আছে? স্পেন্ড 1 মিনিট, ঠিক আছে? তার ফার্স্ট স্টেটমেন্টটা ছিল কি করতে হবে, পাঁচটা পোস্টের উপর অন করতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট এর আছে কি, ক্লিক অন ওয়ান বিগ অ্যাড, ঠিক আছে? মানে একটা বড় ধরনের অ্যাডে ক্লিক করতে বলছে। আবার সে কিন্তু একটা জিনিস নিষেধ করছে, প্লিজ ডোন্ট ক্লিক অন মাল্টিপল অ্যাডস, মানে মাল্টিপল বিভিন্ন টাইপের অ্যাডে ক্লিক করা দরকার নেই, যে কোনো একটার উপর আপনি ক্লিক করবেন। দেন সেখানে আপনি কি করতে হবে, ক্লিক অন, তারপর বলতেছি ক্লিক অন কন্টাক্ট আস অর অ্যাবাউট আস অন দা অ্যাড পেজ, ঠিক আছে? ওই অ্যাড এর যে পেজটাতে আছে সেখানে তা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, আমরা পাঁচটা পোস্ট আমরা কি করতে হবে, দেখতে হবে চারটে আছে সেখানে। সে প্রুফ চাচ্ছে কি আমাদের কাছে, সেটাও আমরা একটু দেখি। ইউআরএল অফ টু ভিজিট পোস্ট, ঠিক আছে? তারপরে ইউআরএল অফ দা অ্যাড ইউ ক্লিক, তারপরে ইউআরএল অফ দা অ্যাড পেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এট ফার্স্ট আমাদের কাজটা করি। আমরা এখান থেকে আমরা পাঁচটা পোস্ট আমরা এখানে ওপেন করব। দেখুন এখানে এই যে পোস্ট গুলো আমাদের পোস্ট, এখানে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে গেলে আমাদের পোস্ট গুলো পাওয়া যাবে। দেখুন এই যে পোস্ট গুলা, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এখান থেকে পাঁচটা পোস্ট আমরা ওপেন করব, ঠিক আছে? তো সাপোজ আমরা এই পোস্টটাতে আমরা যদি ওপেন করি, একটা পোস্ট ওপেন করলাম। এখানে যদি আপনি এভাবে যদি না হয়, দেখুন ডোন্ট কপি টেক্সট, ঠিক আছে? তার মানে এই পোস্টটা একটা পোস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে আপনার পাঁচটা ক্যাটাগরির পাঁচটা পোস্ট আপনি ওপেন করে রাখেন। একটা করলাম, আহ, দুইটা করলাম, তারপর দেখুন আরো আমরা তিনটা করলাম, তিনটা পোস্ট করলাম। তিনটা পোস্ট অলরেডি আমরা ওপেন করলাম এবং কি করলাম, ভিজিটও করতেছি আমরা। দেখুন এখানে কিন্তু ভিজিট করতেছি আমরা। চারটা, চারটা করলাম। চারটা পোস্ট আমরা ওপেন করলাম, আর একটা পোস্ট আমরা ওপেন করবো এখানে। এই যে পাঁচটা পোস্ট আমরা ওপেন করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন ওপেন তো করলাম, বাট এখন বাইরের যে রিকোয়ারমেন্ট কি, ইউআরএল অফ টু ভিজিট পোস্ট, ঠিক আছে? ইউআরএল অফ টু ভিজিট পোস্ট, তাহলে আমরা এই যে একটা পেজ আমরা ভিজিট করলাম, এটার এই যে ইউআরএলটা আছে, এটাকে আমরা কপি করব। কপি করে, হ্যাঁ, এট ফার্স্ট সাবমিট ইউর প্রুফস বিলো, ঠিক আছে? এট ফার্স্ট এক নাম্বার বলতেছে ইউআরএল অফ টু ভিজিট পোস্ট, এখানে আমরা এখানে আহ, একটা দিয়ে দিচ্ছি। দেন আমরা কি করব এখন, আমরা এখানে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করে আমরা অন্য আরেকটা পোস্টে আমরা যাব, সেখান থেকে সেই ইউআরএলটা নিয়ে নেবো, ঠিক আছে? আপনি দেখুন এখান থেকে আমি
আমরা যেহেতু এখন লাস্টের ইসেতে আছি, পেজটাতে আছি, আমরা এখন ফার্স্টের পেজটাতে চলে যাই আবার। এখানে গেলাম। এখানে গিয়ে আমরা এখন কি করব, এই পোস্টার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা অলরেডি কালেক্ট করব, যেহেতু আমরা এর আগে এটা অলরেডি একবার ভিজিট করেও ফেলছি। এখানে যাব, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গেল আমাদের নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করে ফেললাম সাকসেসফুল ভাবে। তারপর বলেছে ইউআরএল অফ দা অ্যাড ইউ ক্লিক, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখুন, আহ, সে কিন্তু অ্যাড এর বিষয়ে আরেকটা কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে, ক্লিক অন ওয়ান বিগ অ্যাড, ঠিক আছে। ওয়ান বিগ অ্যাড। আচ্ছা, এখন আমরা একটা অ্যাড এর উপর আমরা কি করব, ক্লিক করব। এখন কোন অ্যাডটা আছে আমরা দেখি। দেখুন, এটা কিন্তু অ্যাড, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে এখানে আসলে অ্যাড দেখুন, এই যে দেখুন এখানে ক্রস করার একটা অপশন আছে, এই যে এটা একটা অ্যাডস আছে, ঠিক আছে। হুম, আপনি যে কোনো একটা অ্যাডে আপনি ক্লিক করেন, তো আমরা অ্যাট ফার্স্টে এটাতে আমরা ক্লিক করি, ঠিক আছে। এটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর, হ্যাঁ, ক্লিক করার পর আমরা কি করব, এই যে দেখুন এটা একটা ওয়েবসাইট লিংক অলরেডি আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা ইউআরএলটা কালেক্ট করব। ইউআরএলটা কালেক্ট করলাম, কপি, কপি করে দেন আমরা কি করব, এইখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট। আচ্ছা, ইউআরএল অফ দা অ্যাড ইউ ক্লিক, ঠিক আছে। ওই অ্যাডের আমরা ক্লিক করলাম যেটাতে, সেটাতে আছে। এখানে ইনস্ট্রাকশনটা আমরা আরেকবার দেখি, প্লিজ ডোন্ট ক্লিক অন মাল্টিপল অ্যাডস। আমরা অন্য অ্যাডে আমরা ক্লিক করা দরকার না। আচ্ছা, বলতেছে ক্লিক অন কন্টাক্ট আস অর অ্যাবাউট আস অন দা অ্যাড পেজ, স্পেন্ড 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে পেজটাতে আমরা আসলাম, ঠিক আছে, অ্যাড এর যে পেজটা, সেই পেজটাতে আসার পর অ্যাবাউট আস অথবা কি বলছে কন্টাক্ট আস, আমরা অ্যাবাউট আস আমরা ক্লিক করি। অ্যাবাউট আস ক্লিক করার পর বলতেছে কি এখানে 1 মিনিট স্পেন্ড করার কথা বলছে, ঠিক আছে। তো আমরা এটাকে রাখি এভাবে, আমরা অলরেডি রেখে দিই, ঠিক আছে। তো থাকুক, আপনার চাইলে একটু স্ক্রল করতে পারেন আস্তে ধীরে, অথবা আপনি এখানে পড়তে পারেন অবশ্য। দেখুন, আসলে এই যে সাইট গুলা, এই সাইট গুলা কিন্তু বিভিন্ন টাইপের টিউটোরিয়াল টাইপ চ্যানেল হইতে পারে, বা বিভিন্ন টাইপের বিজনেস চ্যানেল হইতে পারে, বা বিভিন্ন টাইপের মোটিভেশনাল টাইপের চ্যানেলও হইতে পারে, ঠিক আছে, বা আর্টিকেল সাইট হইতে পারে। তো আসলে এই সাইট গুলা থেকে কিন্তু বিভিন্ন টাইপের নলেজ কিন্তু অর্জন করা যায়, যদি আপনাদের যদি সময় থাকে অবশ্যই আপনারা এই সাইট গুলা যে কন্টেন্ট গুলা রয়েছে ওগুলাকে আপনি পড়তে পারেন, ঠিক আছে। আপনার দৈনন্দিন লাইফে বিভিন্ন কাজে লাগতে পারে। তো আমি যেহেতু আপনাকে এই একটা কাজ করে দেখাচ্ছি, এই টাইপের যত কাজে আপনি করবেন না কেন, যতগুলো সাইডে আপনি যান না কেন, ভিজিট করেন না কেন, আপনি দেখবেন সেখানে বিভিন্ন টাইপের যে টিউটোরিয়াল টাইপের বিষয়গুলা, বা বিভিন্ন টাইপের আসলে আমাদের যে ব্যক্তিগত লাইফ বলেন বা পার্সোনাল লাইফ বলেন বা আমাদের দৈনন্দিন লাইফ বলেন, ঠিক আছে, বিভিন্ন টাইপের কিন্তু হেল্পফুল টিউটোরিয়াল, হেল্পফুল টাইপের যে কথাবার্তা গুলো আছে সেগুলোই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এগুলা চাইলে পড়তে পারেন। তো যাই হোক, আমরা কাজে চলে যাই। আমরা কি করলাম, বায়ারের স্টেটমেন্টটা ফুলফিল আমরা কিন্তু কমপ্লিট করার চেষ্টায় আছি। তো যাই হোক, বলতেছে কি ক্লিক অন কন্টাক্ট আস অর অ্যাবাউট আস, স্পেন্ড 1 মিনিট, আমরা সেটাতে স্পেন্ড অলরেডি আছি। ইউআরএল অফ দ্য অ্যাড স্পেস, ইউআরএল অফ দ্য অ্যাড ইউ ক্লিক, ঠিক আছে। আচ্ছা, ইউআরএল অফ দ্য অ্যাড স্পেস, ঠিক আছে। আচ্ছা, এখানে উনি একটু মিস্টেক করছে। আচ্ছা, যাই হোক, বিষয়টা ভালোভাবে বুঝে বলতে পারেনি, এখানে একই কথা দুইবার বলে ফেলছে। তো যাই হোক, আমি এখানে একটা বিষয় আমার মনে হয় যেটা হওয়া উচিত ছিল, যে এখানে ইউআরএল অফ দা, যেহেতু উনি বলতেছে কি ইউআর ক্লিক অন কন্টাক্ট আস অর অ্যাবাউট আস, হ্যাঁ, অন দা অ্যাড পেজ, ঠিক আছে। উনি এইখানে অ্যাড পেজের সেই কন্টাক্ট আস পেজের লিঙ্কটাই এখানে উনি চাইছেন অলরেডি, কিন্তু তিনি কিন্তু সেটা কিন্তু এখানে প্রপারলি কিন্তু লিখে দেন, ঠিক আছে। তো আমরা সেটা যেহেতু বুঝে নিচ্ছি, তো বুঝে নেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে যে কন্টাক্ট আস অ্যাবাউট আস পেজটা আছে এটা দিয়ে আমরা কপি করব। কপি করে ওখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। বোঝা গেছে? দেখুন, এখানে কিছু বিষয় আছে আপনাকে বুঝে নিতে হবে, ঠিক ঠিক আছে। বায়ার এক্স্যাক্টলি কি বলতে চাইছে বা কি বলা এখানে উচিত ছিল, এই বিষয়গুলা কিন্তু আপনি নিজ থেকে কিন্তু কিছু কিছু বিষয় বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, সামান্য কিছু তো এগুলো আপনি কাজ করতে করতে এক্সপার্ট যখন হয়ে যাবেন তখন অবশ্যই বুঝবেন। আচ্ছা, আমি এখন এখানে এটা কেন ধরে নিলাম,
দেখুন যেহেতু বায়ার এখানে কি বলছে, তার ইনস্ট্রাকশনে বলতেছে কি কন্টাক্ট আস পেজ অথবা অ্যাবাউট আস পেজে কি করতে হবে, অ্যাডস পেজের অ্যাবাউট আস অথবা কন্টাক্ট আস পেজে 1 মিনিট স্পেন্ড করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে উনি 1 মিনিট অলরেডি এখানে স্পেন্ড করার কথা বলছেন, তো সেহেতু উনি এখানে অবশ্যই এটার ইউআরএলটাই উনি চাইছেন। ঠিক আছে, কিন্তু যদিও উনি এখানে আহ, বিষয়টা ক্লিয়ারলি করেননি, লিখতে পারেননি, অথবা মানে মিস্টেক করছেন। ঠিক আছে, তো এটা কি আমরা কি করতে হবে, নিজ থেকে এটাকে আমরা বুঝে নিয়ে কাজটা অলরেডি সুন্দরভাবে সাবমিট করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আমাদের 3টা রিকোয়ারমেন্টই কিন্তু আমরা অলরেডি ফিল আপ করে ফেলছি, এখন আমরা কি করতে পারি, এখানে সাবমিট করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে সাবমিট করে দিচ্ছি। দেখুন এখানে গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, আমাদের এটা অলরেডি কাজটা সাকসেসফুল হয়ে গেছে। দেখুন আমাদেরকে এখন পুনরায় জব পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন আমার এখানে এই যে 21 হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আপনারা এইভাবে কাজগুলা করবেন। আর পরিশেষে অবশ্যই আপনাদের নিকট আমার একটা রিকোয়েস্ট, যারা আমার এই সুমন আইটি ইনস্টিটিউট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, দু একটা ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা কি করবেন, আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যেন তারা দেখেও যেন এই বিষয়গুলা শিখতে পারে, করতে পারে। তো দেখুন একটা কথা আসলে কি, আমাদের বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, এখানে এখন বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে যদি আপনি বাসায় বসে যদি একটা এক্সট্রা আর্ন করার সুযোগ যদি আপনি পান, তো এটা অবশ্যই আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলা কিন্তু আসলে অনেকে মনে করেন যে হয়তো আমরা এখানে আমাদের নিজের স্বার্থে আমরা ভিডিও গুলা তৈরি করি, ক্রিয়েট করি, কিন্তু না আসলে। হ্যাঁ, আমরা এখান থেকে একটা সময় গিয়ে হয়তো বা কিছু আর্ন হবে আমাদের, ঠিক আছে, কিন্তু বাট আমরা যে শুধুমাত্র আমাদের স্বার্থে যে ভিডিও গুলো করতেছি, বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, আপনি দেখে আপনার যদি পার্সোনাল লাইফে আপনি যদি প্রপারলি এটাকে অ্যাপ্লাই করতে পারেন, দেন আপনি এখান থেকে আপনি বেনিফিট হচ্ছেন। দেন আপনি যদি আরেকজনকে বলেন, দেখুন আপনি হয়তোবা এই কাজটার প্রতি আপনি ইন্টারেস্টেড না, এই ভিডিওটা আপনার একটা ফ্রেন্ডের নিকট যদি আপনি শেয়ার করেন, হয়তো বা সে এরকম কিছু খুঁজতেছে, তো তখন কি হলো, আপনার মাধ্যমে সে এই বিষয়টা বুঝতে পারলো, জানতে পারলো, দেন কি হলো, সেও বেনিফিটেড হলো। তো যাই হোক, ভালো থাকবেন। আর যদি আপনারা কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আমি যথাশীঘ্রই আপনাদের সেই কমেন্টস গুলার একজাক্ট যে প্রপার যে অ্যান্সারটা হওয়া উচিত, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।